আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাকে আমার ছেলে মেয়ে দুজনেই হেল্প করেছে। তো দেখো এখানে পিকু সব কিছু গোছগাছ করছে, মানে ধুয়ে আলাদা করে রাখছে, আর আমি চলে গেলাম মেয়েকে আলতা দিতে আর আমি আলতা পরতে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ব্লগটা না কয়েকদিন আগের, তো মানে কালকে ভিডিও করেছি, অল্প করেছি, সেটাও আমি অ্যাড করেছি। আর আগেরও কিছু ভিডিও করা ছিল, সেগুলি না আমি কালকে গ্যালারিতে গিয়ে দেখি যা এগুলি তো শেয়ার করা হয়নি। তো ভাবলাম তো আজকের ব্লগে কেননা শেয়ার করে দিই। তো সেটা কয়েকদিন আগের, আমার মনেও নেই সেটা কবে, সেটা মানে প্রথম বৃষ্টি হয়েছিল যে ঠিক তার পরের দিন। তো বৃষ্টি ভেজা সকাল দেখো, এই যে উপরে একদম মানে কি বলবো ধুলোবালি নেই, বৃষ্টি হওয়াতে খুব মানে ভালোই হয়েছে। ফ্রেন্ডস, গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এখন বাজে 8:30। হ্যাঁ, একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল। মানে কি বলবো, কটা শুরু হয়েছে বৃষ্টি জানি না, কিন্তু মানে শেষ রাতের দিকেই হয়তো বৃষ্টিটা হয়েছে। আর ছাদে আসলাম কিসের জন্য জানো? ভাবলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে, দেখি ছাদে জলটা জমে আছে নাকি, কারণ পাইপের মুখ অনেক সময় বন্ধ থাকে। মানে কি বলবো, মানে শীতের পরে ফার্স্ট এই যে বৃষ্টিটা হলো আজকে, তার জন্য আসলাম। যা না দেখি ছাদে সেরকম জল টল জমে নেই, আর গাছেও তো জল দেওয়ার ব্যাপার নেই, সুন্দর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তো একটু গরমই পড়ে গিয়েছিল, বৃষ্টিটা হলো ভালোই হলো। হ্যাঁ, তো তোমরা আজকে ব্লগটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এদিকে দেখো, এসে দেখি ছাদে এই যে লঙ্কা দেওয়া কুলোটা একদম ভিজে গেছে, লঙ্কা টঙ্কা ভিজে গেছে। এখন এই যে এই জায়গায় এনে রাখলাম। তো কালকে একদম মনে নেই, বা কে জানে হঠাৎ করে বৃষ্টি হবে। তো এই যে এখন এভাবে একটু হেলান দিয়ে রাখলাম। বৃষ্টি ভেজে সকাল না বেশ ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে, বাট খুব ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাট একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো দেখলাম না পাতা টাতা সেরকম কোনো নোংরা নেই, শুধু একটা বাঁশ পেয়েছি যেটা কিনা এই লোহার রডের ছিল। তো বাঁশটা দেখি হেলে পড়ে আছে, কেমন দেখা যাচ্ছে, তার জন্য বাঁশটা নিয়ে এখন নিচে রাখবো আর কি। ছাদে না এখনো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, রাতে ভালোই বৃষ্টি হয়েছে, জলটা দেখতে বোঝা যায়। আর এই যে এই বাঁশটা ওই যে ছাদে যে উপরে লোহা থাকে, বাঁশটা না ফেটে গেছে, লোহার মধ্যে থাকছে না। এটা রেখে দিই, কাপড় শুকায়নি এখন, আছে পরে বলবো। হাতে লোহা ভরে গেল। পরে আসবো শুকা, দেখা যায় কাজকর্মগুলো করে একদম উঠে সুযোগ করে চলে আসছে। এখন যে ভিডিও দেখছো এটা কালকের ভিডিও, আর এতক্ষণ যে একটু আগে দেখলে এটা কয়েকদিন আগের, কবে সেটা আমিও জানি না। তো কালকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ভাবলাম কয়েকটা পাতা তুলি, এখানে কুলেখাড়া পাতা নিলাম, কয়েকটা দুব্বা নিলাম ছেলে মেয়েকে রস করে খাওয়ানোর জন্য। তো মানে কুলেখাড়া পাতাটা খুবই ভালো, ব্লাড হয় বাচ্চাদের জন্য, তো খাওয়া খুবই ভালো। তো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এই যে এখন এগুলিকে থেতো করব। তো আমার তো একটা ছোট শিল আছে এগুলি থেতো করার জন্য, মানে আমি যে মশলা করি সেই শিল না, এটা অন্য মানে ঘরের পুরনো শিল ওটা। তো আমার মেয়ে বলছে আমি একটু থেতো করি। তা আমি বলছি ঠিক আছে তুই থেতো কর, আমারও মানে ব্রাশ করতে করতে আমি পাতাগুলি তুলেছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে তুমি থেতো করো, আমি ব্রাশটা করে আসি। এসে দেখি মোটামুটি অনেকটাই থেতো করেছে, তো ভাবলাম না বাকিটা আমি করে রসটা করে দিই, আর খালি রস তো খেতে চাইবে না, সঙ্গে মধু অ্যাড করতে হবে। তার জন্য একটু থেতো করে একটু আলাদা জায়গায় মানে ছাঁকবো না, কারণ একদমই অল্প, এক চামচ করে খেলেই হলো। তো কুলেখাড়া রসটা এতই ভালো, মানে আমি খেয়ে উপকৃত। তার জন্য মানে গাছটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, 3 বেলা জল দেই, ছেলে মেয়েও দেয়। হ্যাঁ, মানে গাছের মানে এই গাছটা না প্রচুর জল লাগে। হ্যাঁ, 3 বেলায় দিই। অ্যাকচুয়ালি স্যাঁতসেঁতে জায়গায় রাখতে হয়, কিন্তু সেরকম তো আমার ব্যবস্থা নেই, তাই টবেই রেখেছি। তো এই যে দেখো মধু দিয়ে দিলাম, মধু দিয়ে এখন মেয়েকে খাইয়ে দিব। এখনও পিকু তো ঘুম থেকে উঠেনি, ওকে পরে দেবো, এখন এভাবেই রেখে দিব। এই যে এখন মেয়েকে না খাইয়ে দিলে তো আবার খাবে না, মানে কীরকম করবে, খেতে চাইবে না। তো যাই হোক এগুলি করে তারপর কালকের একটু ভাত ছিল সেগুলি একটু ভেজে নিলাম,
ওদের দুজনে হয়ে যাবে আর কি। অল্পই ছিল ভাত, তো এরকম করে ভেজে দিলে আবার খায়। তো আর ওদেরকে দিয়ে দিলাম, ওরা তো এখন খেতে বসে গিয়েছে, তো আমাদের তো হয়নি, আর হাজব্যান্ড ওয়াইফ খেতে হবে। তো কি করব, তো ভাবলাম না এখন আর ভাত করব না, ওরা যেহেতু খেয়ে ফেলেছে তো একটু রুটি করি। এদিকে রুটি করার জন্য দেখো আটা নিয়ে নিয়েছি। তো মানে আমরা তো অত রুটি খাই না, তো দুটো করে হলেই হয়ে যাবে, কিন্তু দুটোর একটু বোধহয় বেশি হলো নাকি। তো যাই হোক, তো হলেও কোনো ব্যাপার না, খেয়ে নেবো, আর নয়তো থাকলে পরেও খাওয়া যাবে, তাই না। তো এখন এই যে রুটিগুলি ভেজে নিব, আর কালকে দুধ আছে সেগুলি দিয়ে খাবো। তো সকালে রুটি খেতে মন্দ লাগে না, আগে না আমি রুটি একদমই খেতে পারতাম না বলতে কি আমার ভাত লাগতোই, কিন্তু এখন মানে পারি, কোনো ব্যাপার না। তো রুটিটা বেশ ভালোই লাগে। তো সব কিছু সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যায়। আগে রুটি খেলেও মনে হতো না ভাত তো চাই, তার জন্য আর কি মানে রুটি খাওয়ার পরেও ভাত খেতে। রান্নাবাড়ি করে একদম স্নান ধান করে চলে আসলাম পুজো দিতে। তো আজকে তো বৃহস্পতিবার, তো অনেক পুজোর আয়োজন, তো ছেলে মেয়ে দুজনে স্নান করে ফেলেছে আমাকে হেল্প করবে জন্য। তো সত্যি বৃহস্পতিবারে এত মানে সময় লাগে, তো ওরা যদি একটু হেল্প করে তো ভালোই হয়। তো এদিকে পুজোর কিছুটা আয়োজন করলাম, পিকু একটু হেল্প করে তো চলে গেলাম আমরা বারান্দায় আলতা দেব। তো বৃহস্পতিবারে আলতা না দিলে হয়, তো কোনো বৃহস্পতিবার না ভুলেই যাই আলতা দেওয়ার কথা, পরে মনে পড়ে, পুজো টুজো দেওয়ার পরে মনে পড়ে, তো পরে না আর ইচ্ছে করে না দিতে, যে পুজোর আগেই দিতে পারলাম না, এখন আর কি দিই। যাই হোক, তো অন্য সময়ও দিতে ভালো লাগে। আর এখন মেয়েকে বললাম তোমাকে আগে দিয়ে দিই তারপরে আমি দেবো। তো মেয়ে না আগে ছোটোবেলা প্রায় সময়ই বলতো আলতা দাও, তো ওকে আগে প্রায় সময় আলতা দিয়ে দিতে হতো আর কি, খুব ভালো পেতো। তো এখন তো সেরকম দেওয়া হয় না, স্কুলে ওই যে মোজা পরে সাদা মোজা লাল হয়ে যায়, আর তার জন্য দেওয়া হয় না, আর ও মানে দেই না তার জন্য, আর মোজাটাও নোংরা হয়ে যায়। কিন্তু আগে তো স্কুল তো ছিল না, যখন স্কুলে যেত না তখন খুব দিয়ে দিতাম। আর আজকে দিচ্ছি কারণ এখন তো স্কুল শুরু হয়নি, এখনও স্কুল শুরু হলে তখন আবার বন্ধ হবে, তো শনি রবিবার দিলে দিতেই পারে। তো যাই হোক, আলতা দিলে বেশ ভালোই লাগে, আর আমারও ভালো লাগে। আলতা মানে সাজলে কার না ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো এদিকে পিকু বলছে তা আমি একটু সামনে থেকে দেখাই দিদির পায়ে তুমি আলতা দিয়ে দিচ্ছ। আমি বলছি ঠিক আছে ভালো। তো ওকে দেওয়ার পর আমি যে আলতা দিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি, বা আমি আলতা পরার পরে আর ভিডিও করিনি। তো যাই হোক, ওকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি পুজোটা সারতে হবে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, আধা হয়েছে, আরও আধা বাকি আছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা না এখানেই শেষ করব, এই অবধি, এরপরে আর কোনো ভিডিও করিনি, তার জন্য আর কি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য এখানেই টাটা। আর পিকু দেখো এখানে ঠাকুরকে স্নান করিয়ে মোছাচ্ছে, আর এদিকে আমি সব ফল টল, এখানে লাড্ডু এনেছে, এগুলি গোছগাছ বাকি আছে। এখানে যে ঘরটা আমার মেয়ে সাজিয়েছে, তো এই দেখো অনেক কিছু করেছে। তো এখন শেষ পুজোটা দিব। তো আজকে বৃহস্পতিবার জন্য ধুনোটাও জ্বালিয়েছি। তো ফাইনালি দেখো আমার পুজো দেওয়া শেষ, কমপ্লিট।